আছে সেটা শেষকালে আপনার এটা বুঝি থাকবে। কথাটি মেনে নিলেন না সেখানকার রাজা। তিনি বললেন কর্ম বলে কিছু হয় না। ওনার একটা ছেলে ছিল, প্রতি বছর সে পরীক্ষায় একবারে খারাপ রেজাল্ট করে, একই ক্লাসে বারবার পড়তে হয়। আপনাদের কোনো বাচ্চা যদি প্রতি বছর স্কুল থেকে রেজাল্ট খারাপ আসে, মন কি ভালো লাগবে? রাজা চিন্তা করলেন স্কুলে দিয়ে আর হবে না, একটা বাড়িতে বিদ্যালয় তৈরি করলাম। বাড়িতে একটা বিদ্যালয় করলেন, শিক্ষক রাখলেন যাতে ওনার ছেলে বিদ্যা অর্জন করে একটা সুনাম অর্জন করতে পারে। কিন্তু সেটার হলো না। কিন্তু যার আতিথ্যে নেই, যার কর্মে নেই, তার কি হবে লাভ? রাজা অসন্তুষ্ট হয়ে রানীকে বললেন, শোনো রানী, মেয়েরা লক্ষ্য করবেন, সন্তান যদি নষ্ট হয়ে যায়, বাবারা মাকে দায়ী করেন যে তোমার কারণে সন্তান নষ্ট হয়ে যায়। এই বাচ্চাটারে কথা বলার জন্য বলো, আইতে বেটা 20 টাকা লইয়া আইতে দোকানে হনো বইতেই না, আইতে রে বাবা। কালকে তাকে মানিস না, টাকা না দিলে তোর মায় খান্দা বালাই দেবে, টাকা দিবা দিয়ে রাজা রানীকে খুব অপমান করিলেন যে তোমার কারণে সন্তান নষ্ট হলো। আমার কথা শুনো, কালকে থেকে তুমি ছেলেটাকে আর অন্ন দিবে না। রাজার ছেলে হয়ে জীবনে যদি শিক্ষা লাভ অর্জন করতে না পারে, সে অন্য খাওয়ার যোগ্য নয়। তাকে তুমি কালকে থেকে ছাই দিবে। কথাগুলো লক্ষ্য করবেন। রাজা কথায় রানী কি করলেন, ছেলে যখন সেবায় বসেছে তার পাশে দিয়ে অন্যের পাশে একটু ছাই দিলেন। ছেলেটা বলল, মা মা, অন্যের পাশে কিছু ছাই রাখা মা। এ থেকে বিধান আসলো যে অন্যে যদি ছাই পড়ে, মনে করবেন সেটা আপনার ভোজনবাদী হয়ে গিয়েছে। এটা খুবই খারাপ লক্ষণ, অন্যের ছাই পড়বে। তো আমাদের যে স্ত্রী আছেন, স্ত্রীর কিন্তু নারী হলে 5টা গুণ থাকে। সেবার সময় মা যেভাবে সন্তানকে সেবা দেয়, সেইভাবে আমরা সেবা পেয়ে থাকি। তো মা যখন সন্তানকে সেবা দিচ্ছেন, অন্যের পাশে একটু ছাই পেলেন। ছাই পেয়ে রাজপুত্র একবারে তো আমার মতো মূর্খ নয়, বলছে, মা ওই ছাইয়ের পাশ বাতির পাশে কেন চাই মা? মা মিথ্যা বলছেন সন্তানের কাছে, বাবা বয়স তো বৃদ্ধ হয়েছে, আমি লক্ষ্য করি না বাবা, হয়তো কোন দিক দিয়ে চাই পড়ে গিয়েছে, তুমি কে নাও। উনি স্বামীর কথা রাখতে গিয়ে কিছু চাই দিয়ে দিলেন। কিন্তু যতই পিতা বলেন না কেন, পুত্রকে তো অন্য নিষেধ করা যাবে না। রাজার ছেলে বলল, মা তুমি যতই বলো না কেন, আমাকে তুমি আসল বিষয়টা খুলে বলো। তোমার তো গর্ভধারী সন্তান, আমার কাছে তুমি যদি কিছু গোপন করো, তাহলে তুমি কোথায় প্রকাশ করবে বলো? বললেন, বাবা শোনো, তুমি একমাত্র পুত্র আমার। আমাদের জীবনে বড় দুঃখ কি জানো? তুমি প্রতিদিন স্কুলে যাও,
সেখানে পেন করলে বাড়িতে একটা স্কুল স্থাপন করা হলো যাতে তুমি বিদ্যা অর্জন করতে পারো, সেটাও তুমি করতে পারলে না। আস্তে আস্তে দাদা, এতটা লাগবে না, আটিয়ে রাখেন, সমস্যা নাই, এখানে জায়গা আরো অনেক রয়েছে। বাবা একটু সামনে আসো, করতাল নিয়ে সামনে আসো। অন্যের পাশে চাইবে, মাকে বলছে মা এটা তো পড়ে যাওয়া চাই নয়, বলো মা আমাকে আসল বিষয় ভাবে বলো। মা বলছেন সত্যি বলছি বাবা, বৃদ্ধ হয়েছি, কোন দিক দিয়ে হয়তো চাই পড়ে গেছি, তুমি ওটা তুলে দিয়ে সেবা করে নাও না। মা জগতে এমন কি মা আছে বলুন যে সন্তানের কাছে গোপন বিষয়টি প্রকাশ করতে পারে? সত্যি যদি আমি তোমার উদর থেকে আমার জন্ম হয়, তুমি আমাকে বলো কেন আমার অন্যে চাই পড়ল? বাবা শোনো, প্রতিদিন তুমি স্কুলে যাও, বিদ্যা অর্জনের জন্য একটা বিদ্যালয় বাড়িতে স্থাপন করলেন তোমার বাবা, সেখানেও তুমি 12 রেজাল্ট করতে পারলে না। এর চেয়ে লজ্জার বিষয় কি আছে? তোমার পিতা রাগান্বিত হয়ে বলছিলেন আগামী কালকে থেকে তোমার অন্য যেন চাই দেই, অন্ন দেই না। কি পিতা হয়ে তো বড় কথা বললেন? যার সন্তান আমি, তার গর্ভে আমার উদরে তোমার উদর থেকে আসলাম, আর তোমার মুখে এই কথা শুনে এই গৃহে আমার আর অন্য সেবা হবে না। মা ক্ষমা করো বলেই তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু সবচেয়ে জগতের বুকে একজন বান্ধব প্রিয় যিনি কে জানেন? ওনার মা। মাটা চিন্তা করলেন আমার সন্তান তো আজ থেকে ঘর থেকে বের হয়ে গেল। তিনি যাওয়ার সময় স্বর্ণের একটা আংটি পকেটে রেখে দিয়ে বললেন বাবা যদি কোনোদিন সংকটময় সময়ে তুই এটা তোর কাজে লাগবে, তুই এটা রেখে দে। চোখের জলটা মুছে দিয়ে সন্তানটা ঘর থেকে বের হয়ে গেল। অনেক দূর যেতে যেতে উপবাস আর সহ্য হয় নাই। অনাহার অনিদ্রা থাকতে থাকতে হঠাৎ করে নিচে নামান দাদা, নিচে নামান। আপনাদের মনে কষ্ট হচ্ছে, গরম লাগছে তাই তো? এর চেয়ে আরেকটা গরম সময় আসবে, অগ্নির শিখা দিয়ে দগ্ধ করা হবে আমাদেরকে। সেটা সহ্য হবে, কিন্তু এখন হরিনাম সংকীর্তনে বসে সহ্য হবে না। এটার কথাই আমি বলছি। হঠাৎ করে আংটিটা যখন হাতে স্মরণ হলো, ওটা নিয়ে গেলেন স্বর্ণকারীর দোকানে। রাজার ছেলে তো 7 দিন উপবাসের পর তাকে আর রাজার ছেলে মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা ডাকাতের ছেলে। ওই আংটিটা ছিল অনেক দামি আংটি। স্বর্ণকার যখন দেখেছে মনে করছে এই আংটিটা হয়তো কোথাও চুরি করে নিয়ে এসেছে। তাকে কারারুদ্ধ করে রাজকার্যে নিয়ে যাওয়া হলো। রাজা সিদ্ধান্ত করলেন তাকে কারারুদ্ধ করে রাখা হোক। দিন যায় মাস যায়, কারারুদ্ধ হয়ে এলেন। রাজার ছেলে একটা চুরির বদনাম নিয়ে কারাগারে দিন যাচ্ছে মাস যাচ্ছে।
হঠাৎ করে সেই রাজ্যে উপনীত হলেন তিনজন দেবতা। তাদের নামটা কি স্মরণ আছে? একজনের নাম হচ্ছে ধর্ম, আরেকজনের নাম হচ্ছে কর্ম, আরেকজনের নাম হচ্ছে সরস্বতী, যিনি বিদ্যার দেবী। এ বাবা, ওদিক দিয়ে যাও, তুমি ওদিক দিয়ে যাও। তিনজন দেবতা নাম কি মা? ধর্ম, কর্ম, আরেকজন হচ্ছেন সরস্বতী। তাদের তিনজনের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তারা জানতে চান তিনজনের মধ্যে কে সবচেয়ে বড়। তারা সিদ্ধান্ত নিলেন, রাজার কাছে গেলে রাজাই বিশ্লেষণ করে বিচার করে দিবেন ধর্ম, কর্ম, সরস্বতীর মধ্যে কে বড়। মনে রাখবেন, কোন বিচার যদি আপনার কাছে চলে আসে, মনে করবেন আপনার সংকট সময়, আপনি কারো দুই পক্ষের তো আপনি মন জয় করতে পারবেন না। তাই কি হলো জানেন? রাজা পড়ে গেলেন সংকটে, সম্পূর্ণ রাত অনিদ্রা করে রানীর কাছে গিয়ে বলছেন, শোনো রানী, আমাদের মনে হয় কোনো অমঙ্গল দশা নিকটে আসছে। দেবতা হয়ে আসছেন মানুষের বিচার করার জন্য। প্রমাদ সময় যখন আমি কাকে বলবো ছোট আর কে বড়? যাকে আমি ছোট বলবো সে আমাকে অভিশাপ দিয়ে আমার বংশ নির্বংশ করে দিবে। বেটা তখন রানী বললেন, শোনো মহারাজ, এটা আমাদের জীবনে রাজ্যের অতিষ্ঠ মঙ্গলের কারণ। কারারুদ্র ছেলেটা বলল, শোনো মহারাজ, আপনি আপনারা যে চিন্তায় চিন্তিত আছেন, মায়েরা কথা বলবেন না, আমি জানি আপনাদের গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে। আর বৈষ্ণব সেবায় পাঠে আপনাদের গ্রামে আমি কোনোদিন আসি নাই, প্রথম এসেছি তো, তাই আপনারা কিভাবে আনন্দ পান, কি বিষয়ে আলোচনা করলে ভালো হয়, সেটা আমার অনেকটা জানা নেই। আস্তে আস্তে কথা বলবেন, হরি বল। কারারুদ্র থেকে ছেলে, কারারুদ্র থেকে বলছে, রাজা মহাশয়, আমি এর বিচার সমাধান করে দিতে পারি। কি? তুমি এর বিচার করে দিবে? হ্যাঁ, যদি তুমি এর বিচার করতে না পারো, আমাকে তুমি গর্দান দিবে। আর যদি আমি এর সুষ্ঠু বিচার করতে পারি, আমি তোমাকে সম্পূর্ণ রাজত্ব দান করে দিব। পরের দিন বার নির্বাচন হলো, রবিবার। তিনটা চেয়ারে তিনজন দেবতা বসলেন। কোন কোন দেবতা মা? ধর্ম,